আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছে। আজ ইসলামের বিষয়ে দু চার কথা বলবো। ভাই এবং বোনেরা, আমরা একটা জিনিস গভীর চিন্তিত করে দেখি যে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমরা হলাম মুসলমান, কিন্তু আফসোসের কথা হলো যে আমাদের নামটাই শুধু মুসলমান, কিন্তু আমাদের কর্ম, আমাদের কাজ, আমাদের ব্যবহার একটাও মুসলমানের ভিতরে পড়ে না। আজ একটা মাকে যদি বলা হয় তুমি তোমার সন্তানকে ফজরের সময়, নামাজের সময় তুলে দাও, সেই মা বলে আমার ছেলে, আমার মেয়ে একটু পরে টিউশনে যাবে, তাকে তুলতে পারবো না, এখন যদি তুলে তাকে স্কুল নিয়ে যেতে পারবো না, তাকে ঘুম আসবে, তার ঘুমের কারণে পড়া হবে না। হাই আফসোস। আর সেই মেয়ের যদি 5:30-5টার দিকে যদি টিউশন থাকে, তাকে ওই 5টার আগে তুলে দিবে টিউশনের জন্য। আমাদের আকলে, আমাদের ডেমাকে কত বড় একটা খারাপ জিনিস ঢুকে আছে। কেন কেন সন্তানের জন্য নামাজ ত্যাগ হবে? কেন সন্তানকে আমরা নামাজ ত্যাগ করতে দিব? তুলবো, প্রত্যেক দিন তোলার চেষ্টা করব। আজ কোনো একটা বড় যুবককে যারা নামাজের গাফিলাতি, নামাজের থেকে বাইরে চলে আসছে, তাদেরকে যদি একটা জিনিস প্রশ্ন করা হয় যে তুমি নামাজ পড়ো না কেন, তারা একটাই উত্তর দেয়, আমি নামাজ না পড়লে কি হবে, আমার আমল, আমার ঈমান সবকিছু ঠিক আছে। কি করে ঠিক থাকতে পারে? আমরা একটা জিনিস ভাবি, যেই জায়গায় আল্লাহ নবী হাদিস, আল্লাহ রসুল, যে রসুল আমাদের জন্য সদা সর্বদা কান্না করেছেন, আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন, সেই নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। যেই ব্যক্তির সালাত থাকবে না, তার বাকি আদার্স কোনো হিসাবই নেওয়া হবে। আর তুমি বলো ঈমান আছে? কি ঈমান আছে? ক লাখ টাকা দান দিয়েছো মসজিদে, কত টাকা যাকাত দিয়েছো, তুমি কতটা এতিমের অসহায়কে তুমি দান করেছো? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। প্রথম ইসলামের প্রথম আরকান, প্রথম শর্ত হলো নামাজ। কলেমা পড়ার পরে পরে সঙ্গে সঙ্গে নামাজ, তুমি নামাজের দিকে তাকিয়ে থাকো, তুমি নামাজের দিকে আসো। আর নামাজের জন্য শুধু হুকুম দেওয়া হয়নি, বরং নামাজের জন্য কোরআনের মধ্যে এইটা বলা হয়েছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ প্রতিষ্ঠিত কেমন ভাবে কায়েম করো? এমন ভাবে তুমি নামাজকে গড়ে তুলো যাতে করে তোমার পরিবার সদস্য, তোমার সন্তান, তোমার নাতিপতি সকলেই যেন পড়ে, এরকম ভাবে প্রতিষ্ঠিত। আজ হতভাগা মুসলমান, তাদেরকে প্রশ্ন করলেই বোঝা যায় কি যে আমার ঈমান বেশি, আমরা নামাজ না পড়তে পারলে কি হবে। আর একটা জিনিস বিশ্বভাগে লক্ষ্য করবেন, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা ইবাদত গায়ে, প্রত্যেকটা মজলিসে, ইসলামের মজলিসে আপনারা ঢুকে দেখবেন, সেইখানে যাবেন, গিয়ে আপনারা একটা জিনিসে লক্ষ্য করবেন, শুধু